হ্যালো বন্ধুরা, বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আধুনিক বাংলা সাহিত্যের ধারা থেকে আমি এখন আলোচনা করব গদ্য এবং প্রবন্ধ থেকে। আজকের আমার আলোচ্যর পর্ব হচ্ছে ১৩ নম্বর। এর আগের ১২টি পর্ব দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের প্লেলিস্টে একটা ফোল্ডার থেকে দেখতে থাকো। দেখো ১৩ নম্বর পর্বের প্রথম প্রশ্ন, ১৯ শতকের একজন মননশীল প্রাবন্ধিকের নাম উল্লেখ করো। অক্ষয় কুমার দত্ত। এনার জন্ম ১৮২০ খ্রিস্টাব্দ এবং মৃত্যু ১৮৮৬ খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন, তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক অক্ষয় কুমার দত্তের শ্রেষ্ঠ কীর্তি কী? ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায় গ্রন্থ রচনা। এটি রচনা করেন ১৮৭০ থেকে ১৮৮৩ খ্রিস্টাব্দের মধ্যে। পরের প্রশ্ন, বাহ্য বস্তুর সহিত মানব প্রকৃতির সম্বন্ধ বিচার গ্রন্থটির লেখককে? অক্ষয় কুমার দত্ত। দেখো, বাহ্যবস্তুর সহিত মানব প্রকৃতির সম্বন্ধ বিচার এটি দুটি ভাগে প্রকাশিত হয়েছিল। একটা ১৮৫২ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, অপরটি ১৮৫৩ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। পরের প্রশ্ন, অক্ষয় কুমার দত্ত রচিত চারুপাঠ গ্রন্থটি কয়টি খণ্ডে বিভক্ত? ৩টি খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ডটি ১৮৫২ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, পরেরটি ১৮৫৪ এবং তৃতীয়টি ১৮৫৯ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। নেক্সট, অক্ষয় কুমার দত্তের ধর্মনীতি গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? ১৮৫৫ খ্রিস্টাব্দে। ৬ নম্বর, অক্ষয় কুমার দত্তের পদার্থবিদ্যা গ্রন্থটির প্রকাশকাল কত? ১৮৫৬ খ্রিস্টাব্দ। ৭, অক্ষয় কুমার দত্তের মৃত্যুর পরে প্রকাশিত গ্রন্থটির নাম কি? প্রাচীন হিন্দু দিগের সমুদ্র যাত্রা এবং বহির্বাণিজ্য। নেক্সট, অক্ষয় কুমার দত্তের প্রবন্ধগুলিতে কোন কোন বিষয় স্থান পেয়েছে? বাস্তব ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, ধর্মতত্ত্ব, সমাজতত্ত্ব, ইতিহাস, দর্শন প্রভৃতি। নেক্সট, রাজেন্দ্রলাল মিত্র ১৮২৪ থেকে ১৮৯১ কেন স্মরণীয়? মানে রাজেন্দ্রলাল মিত্র বেঁচে ছিলেন ১৮২৪ খ্রিস্টাব্দ থেকে ১৮৫১ খ্রিস্টাব্দ পর্যন্ত। রাজেন্দ্রলাল কেন স্মরণীয়? ইনি হচ্ছেন বিবিধার্থ সংগ্রহ পত্রিকার সম্পাদক, এই জন্য কিন্তু স্মরণীয়। ১০ নম্বর, রাজেন্দ্রলাল মিত্রের লেখা প্রাকৃত ভূগোল গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? ১৮৫৪ সালে। শিবাজী চরিত্র এবং ইন্দো আরিয়ান্স গ্রন্থ দুটি কার লেখা? রাজেন্দ্রলাল মিত্রের লেখা। ১২ নম্বর, তারাশঙ্কর তর্করত্ন, এনার জন্মসাল ১৮২৮ এবং মৃত্যুসাল হচ্ছে ১৮৫৮। তারাশঙ্কর তর্করত্ন রচিত কয়েকটি গ্রন্থের নাম উল্লেখ করো। ভারতবর্ষীয় স্ত্রীগণের শিক্ষা বিদ্যা শিক্ষা ১৮৫১ সালে প্রকাশিত হয়, কাদম্বরী ১৮৫৪ এবং পশ্যাবলী, এই পশ্যাবলীর সাল তারিখটা পাওয়া যায়নি, তোমরা জানলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। ১৩ নম্বর, তারাশঙ্কর তর্করত্ন কার গদ্যরীতি অনুসরণ করতেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। নেক্সট, রাজনারায়ণ বসু। রাজনারায়ণ বসুর জন্মসাল ১৮২৬ খ্রিস্টাব্দ এবং মৃত্যুসাল ১৮৯৯ খ্রিস্টাব্দ। রাজনারায়ণ বসুর বিবিধ প্রবন্ধ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? ১৮৮২ খ্রিস্টাব্দে। নেক্সট, রাজনারায়ণ বসুর ধর্মতত্ত্ব দীপিকা গ্রন্থটি দুটি খণ্ডে কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? প্রথম ভাগ ১৮৬৬ খ্রিস্টাব্দে এবং দ্বিতীয় ভাগ ১৮৬৭ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। পরের প্রশ্ন, রাজনারায়ণ বসুর সেকাল আর একাল গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? ১৮৭৪ খ্রিস্টাব্দে। ১৭ নম্বর, বৃদ্ধ হিন্দুর আশা ১৮৮৭ গ্রন্থটির লেখককে? রাজনারায়ণ বসু। বৃদ্ধ হিন্দুর আশা এটি প্রকাশিত হয় ১৮৮৭ খ্রিস্টাব্দে। নেক্সট, বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ক বক্তৃতা রাজনারায়ণ বসুর এই গ্রন্থটির প্রকাশকাল কত? ১৮৭৪ খ্রিস্টাব্দ। ১৯ নম্বর, হিন্দু ধর্মের শ্রেষ্ঠতা কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? ১৮৭৩ খ্রিস্টাব্দে। এটিও রাজনারায়ণ বসুর লেখা একটি গ্রন্থ। পরের প্রশ্ন, আশ্চর্য স্বপ্ন, স্বদেশীয় ভাষা অনুশীলন, আর্য জাতির উৎপত্তি ও বিচার গ্রন্থগুলি কার লেখা? রাজনারায়ণ বসুর লেখা। পরের প্রশ্ন, রাজনারায়ণ বসুর সাহিত্য চর্চার বিশেষত্ব কী? সাবলীল, মিষ্ট ভাষা এবং মাতৃভাষায় শিক্ষাদানের চেষ্টা। ২২ নম্বর, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক দ্বারকানাথ বিদ্যাভূষণ, এনার জন্মসাল ১৮১৯ এবং মৃত্যুসাল ১৮৮৬।
দ্বারকানাথ বিদ্যাভূষণ রচিত রোম রাজ্যের ইতিহাস এবং গ্রিস রাজ্যের ইতিহাস গ্রন্থ দুটির প্রকাশকাল কত? 1857 খ্রিস্টাব্দ। জেনে নেব 23 নম্বর প্রশ্ন। ভূদেব মুখোপাধ্যায়, এনার জন্মসাল 1827 এবং মৃত্যুসাল 1894। ভূদেব মুখোপাধ্যায় কোন শতকের শ্রেষ্ঠ গদ্য লেখক? 19বিংশ শতকের মধ্যভাগের। পরের প্রশ্ন, ভূদেব মুখোপাধ্যায় রচিত পারিবারিক প্রবন্ধটির প্রকাশকাল কত? 1882 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন, ভূদেব মুখোপাধ্যায় রচিত সামাজিক প্রবন্ধ এর প্রকাশকাল কত? 1892 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন, আচার প্রবন্ধ নামক ভূদেব মুখোপাধ্যায়ের গ্রন্থটির প্রকাশকাল উল্লেখ করো। 1894 খ্রিস্টাব্দ। 27 নম্বর প্রশ্ন, শব্দলব্ধ ভারতবর্ষের ইতিহাস 1895 প্রবন্ধ গ্রন্থটি কার লেখা? ভূদেব মুখোপাধ্যায়ের লেখা। পরের প্রশ্ন, ভূদেব মুখোপাধ্যায় রচিত দুটি ইতিহাসাশ্রয়ী রোমান্সের নাম উল্লেখ করো। সফল স্বপ্ন এবং অঙ্গুরীয় বিনিময়। নেক্সট প্রশ্ন 29, ভূদেব মুখোপাধ্যায় রচিত শিক্ষা সংক্রান্ত রচনাবলীর নাম উল্লেখ করো। দেখো, শিক্ষা বিষয়ক প্রস্তাব, এটি প্রকাশিত হয় 1856। প্রাকৃতিক বিজ্ঞান প্রথম খণ্ড প্রকাশিত হয় 1858, দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয় 1859 খ্রিস্টাব্দে। পুরাবৃত্তসার 1862, ক্ষেত্রতত্ত্ব 1863 সালে প্রকাশিত হয়। এই পর্বের শেষ প্রশ্ন, ভূদেব মুখোপাধ্যায়ের গদ্য রচনার বৈশিষ্ট্য কী? সুললিত সংস্কৃত বহুল গদ্য তার রচনা রীতির বৈশিষ্ট্য। তাহলে বন্ধুরা, এই পর্ব সমাপ্ত করছি। অবশ্যই প্রতিনিয়ত আমার চ্যানেলের প্লেলিস্টটি ফলো করতে থাকো।